বহু প্রতীক্ষার পর অবশেষে স্বপ্নপূরণ হতে চলেছে গঙ্গারামপুর সহ গোটা জেলাবাসীর। আমাদের জেলার বানগড়ে গড়ে উঠতে চলেছে পর্যটন কেন্দ্র, তাই আজকে শুভ উদ্বোধন। আসুন শুরু করা যাক আজকের এই পর্ব। নমস্কার বন্ধুরা, আমি আজকে এসে পৌঁছেছি গঙ্গারামপুরের বানগড়ে। স্বাধীনতার ৭৬ বছর পরে বান রাজার প্রাসাদ উন্নয়নের শিলান্যাস করা হবে। সেই উপলক্ষে আজ দুপুর 2টো থেকে এখানে অনেক বড় প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এই প্রোগ্রামে উপস্থিত রয়েছে বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় মহাশয় এবং তপনের বিধায়ক বুধরায় টুডু মহাশয়, আরও অনেকে। এখানে রেলমন্ত্রী উপস্থিত হয়েছে, কারণ আজকে এখান থেকে প্রোগ্রাম শেষ হওয়ার পরে রাত 8টার দিকে বা 8:30-এর দিকে বালুরঘাট এক্সপ্রেস চলতো বালুরঘাট থেকে হাওড়ার পথে। সেই হাওড়া এক্সপ্রেসকে আজকে এলএইচবি কোচে রূপান্তরিত করা হবে। এখানে প্রদীপ উজ্জ্বলনের মধ্যে দিয়ে এই প্রোগ্রামটি শুরু করা হয়েছে। আমি প্রোগ্রামটিও আপনাদেরকে দেখাবো। আর এই যে এরিয়াটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো এরিয়াটি প্রাচীর দিয়ে ঘেরা হবে। এই কাজটি শুরু হবে আগামী মঙ্গলবার থেকে। আজ রবিবার, সামনে মাঝখানে শুধু আর একটি দিন, তারপরেই শুরু হতে চলেছে এখানকার যে প্রাচীরের কাজটি সেটা। আর এখানে রয়েছে একটি গুহাও, কিন্তু এখানেও আজকে যা প্রোগ্রামে শুনছি যে এখানে একটা গুহা রয়েছে। সেই গুহাটি হচ্ছে 3.5 কিলোমিটার বা 3 কিলোমিটার লম্বা, যেটি বান রাজার কন্যা স্নান করতে যেত। এখানে দরগা নামে একটা জায়গা আছে, সেই দরগাতে ওখানে একটি গুহাটা দেখা যায়। আর এখানে গুহাটি কোথায় রয়েছে সেটা আমরা জানি না। অনুমান করা যায় ওপরে যে এখানে একটা জায়গা রয়েছে, ওখানেই পাথর দিয়ে ঢাকা রয়েছে, সেখানেই গুহাটি রয়েছে। আর এখানে একটা বাথরুমের ব্যবস্থা হবে। তার পাশাপাশি এখানে পুরো জায়গাটি লাইট দিয়ে সাজানো হবে। চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর উদ্বোধন পর্ব। সঙ্গে রয়েছেন মাননীয় শ্রী সুরেন্দ্র কুমার, ডিআরএম কাটিহার ডিভিশন। অনেক অনেক আন্তরিকতা জানাই, অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনারা এই চন্দ্রের আবির্ভাব তিথি রামনবমী, ঠিক তার আগেই আজকের দিনটিতে শ্রী রামচন্দ্রের রাজ অভিষেকের দিনে আজ এখানে আমরা উপস্থিত হয়েছি। মঙ্গল প্রদীপ চালিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন আমাদের বিশিষ্ট অতিথিবর্গ, এবং সঙ্গে অবশ্যই উলুধ্বনি আর একটু শঙ্খ হলেই বেশ ভালো হয়। আবিরের পরস্পরের ছোঁয়া গ্রামে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। গোলাপের পুষ্পস্তবক করে বরণ করে নিলেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী সত্যেন্দ্রনাথ রায় মহাশয়, এবং সাথে রয়েছে একটি উত্তরীয় অর্পণ করে আমরা ওনাকে বরণ করে নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ জানাই। বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী অশোক বর্ধন মহাশয়কে মঞ্চে আহ্বান জানাই। সভার বিধায়ক মাননীয় শ্রী সত্যেন্দ্রনাথ রায় মহাশয়কে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন অশোক বর্ধন মহাশয়। এই হাততালিটা যেন একদম শেষ পর্যন্ত বজায় থাকে। অনেকদিন পরে দেখা হচ্ছে। সবাইকে নমস্কার। মঞ্চে অনেক বিশিষ্ট জন উপস্থিত আছে, সবার নাম নিতে গেলে অনেক দেরি হয়ে যাবে। কয়েকজনের নাম নিচ্ছি। আজকে আমাদের মধ্যমণি, মানে এই যে বিয়ের বাসর হয়েছে তার যে বর, আমাদের এখানকার বিধায়ক, আমাদের সকলের শ্রদ্ধেয়, খুব কর্মঠ বিধায়ক, তরুণ তুর্কি। বয়সটা দেখলে হবে না, কিন্তু এনার্জিটা দেখ। এটা পরে হচ্ছে কাটিহার ডিভিশনের মধ্যে। তো এই ডিভিশনের যিনি মালিক, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, তার যিনি মালিক তিনি আমাদের মাঝে উপস্থিত আছে। সুরেন্দ্র কুমারজি, যিনি ডিআরএম কাটিহার, এবং মালদা যে জোনটা, অর্থাৎ মালদা থেকে শুরু করে ফারাক্কা টারাক্কা পার হয়ে ওইদিকে যে রেল লাইনগুলো চলে যাচ্ছে, তার যিনি ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার তিনি হচ্ছেন মনীশ কুমার গুপ্তা। এই দুজন আমাদের মাঝে উপস্থিত আছেন, দুজনকে আমি স্বাগত জানাই। গঙ্গারামপুরের সুনাগরিক বৃন্দ, যারা এখানে অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের কর্মসূচি দেখছেন এবং অংশগ্রহণ করেছেন, আমি আপনাদের
আমার মাথা নিচু করে নত করে সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানাই, আমার ভালোবাসা জানাই। এবং আমি ব্যক্তিগতভাবে আজকে খুবই খুশি যে বিগত 3 বছর ধরে আমি এমএলএ হওয়ার পরে আবার এর আগেও এমএলএ ছিলাম, আবার এবার এমএলএ হওয়ার পরে 3 বছর ধরে চেষ্টা করছি এবং আমার পিছন থেকে সহযোগিতা যিনি করছেন, যিনি করি तपन और गाजोल और मंच पर उपस्थित DRM मालदा और अन्य विशेष अतिथिगण और इस सभा में सम्मिलित हुए आप सभी को मेरा अभिवादन और नमस्कार। माननीय সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। पीछे जान, सब पीछे जान।